সুধী আশেকান অতীব চমৎকার করে আমাদের উভয় শিল্পীর বন্দনা ভক্তিগাথা ভক্তিপূর্ণ গান হয়ে গেল। দরবারের পক্ষ থেকে সুন্দর দুটি পালা ঘোষণা করেছেন। আজকের পালা জেন্দা রাসূল এবং সাহাবা। জেন্দা রাসূলের ভূমিকায় রাখছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বৃহত্তর ফরিদপুরের ফকির আবুল সরকার সাহেব। আমাকে রাখা হয়েছে সাহাবার ভূমিকা। সাহাবার ভূমিকা থেকে আজ যখন জেন্দা রাসূল পেয়েছি তখন মনের মতো করে কিছু আলাপ আমি তার কাছ থেকে সুন্দর করে নিতে চাই। আমি নেওয়া মানে আপনাদের পাওয়া, কি বললাম? সর্বপ্রথম একটি গান পরিবেশন করে কিছু আলাপ রাখব। সেই আলাপের ভিতরে দয়াল আমাদের যদি সুন্দর করে বুঝায় দেয়, ইনশাল্লাহ বাবা করিম ফকিরের পাক দরবারে আমরা অনেক কিছু পাবো বলে আশা করি। তাই সর্বপ্রথম বাউল গানের সম্রাট দরবেশজি লালন স্যার একটি গান দিয়ে আমি কিছু আলাপ আমার দরদির কাছে রাখতে চাই। হে ওরে কায়াধারী কায়াধারী হয়ে এলো ভবে কেন নবীজির ছায়া নাই। এই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই? কায়াধারী হয়ে এলো কায়াধারী হয়ে এলো কেন তাহার ছায়া নাই। এই মদিনার রাসূল নামে কে এলো রে ভাই বলো? এই মদিনায় রাসূল নামে ওরে কে এলো রে ভাই? কায়াধারী হয়ে এলো কায়াধারী হয়ে এলো তাহার ভাবে ছায়া নাই। এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই বলো? এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই। আমি কি দিব তুলনা তুলনা তারে আমি খুঁজে পাই নাই। এই সংসারে কি দেব তুলনা তারে? আমি খুঁজে পাই না এ
সংসারে ওরে মেঘে তারে ছায়া ধরে মেঘে তারে ছায়া ধরে মেঘে তারে ছায়া ধরে অত্যন্ত রোদের সময় ওরে হাইরে মেঘে তারে ছায়া ধরে অত্যন্ত রোদের সময় ছায়া ধরে অত্যন্ত রৌদ্রের সময়। আমার দিকে খেয়াল রাখো। আমার প্রথম নাম্বার আলাপ জেন্দা রাসূলের প্রতি একটু আলাপ রাখতে চাই। সে আলাপটা হলো, যিনি আমাদের স্রষ্টা আমার মহান রব্বুল আলামিন আল্লাহ, তারই পিয়ারা হাবিব হজরতে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন। তার কোনো ছায়া এই জগতে পড়ে নাই, কেউ ছায়া দেখতে পারে নাই। আমি আপনার কাছে একটু জানতে চাবো, আপনি যখন রৌদ্রের মধ্যে যাবেন, সূর্যের তাপ পেয়ে আপনার দেহের একটা ছায়া জমিনে পড়বে, কিন্তু রাসূলের ছায়া জমিনে পড়ে নাই। আমি যে আপনাকে জিন্দা রাসূল হিসাবে গ্রহণ করব, রাসূলের ছায়া ছিল না, আপনার তো ছায়া আছে, এই কিভাবে আমি আপনাকে জিন্দা রাসূল হিসেবে মানব? বাজার ওরে কায়াধারী হলো, কায়াধারী হলো, আমার ভাবে ছায়া নাই, এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই, বলো এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই। কোনটায় শেষ মারে, কোনটায় সাইড ভুগালে না, ওটা ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি আর হাত দিয়ে না, ওইভাবে রাখেন। ছায়াহীন তারকায়া কেন এই ত্রিভুবনে নাই তার ছায়া, ছায়া জারকায়া কেন এই ত্রিভুবনে, ত্রিভুবনে ওরে নাই তার ছায়া, এই কথাটির মর্ম দেওয়া, এই কথাটির মর্ম দেওয়া, এই কথাটির মর্ম দেওয়া অবশ্যই অবশ্যই চাই দয়াল, এই কথাটির মর্ম দেওয়া অবশ্যই অবশ্যই চাই, এই কথাটির মর্ম দেওয়া অবশ্যই অবশ্যই চাই। এই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, হায় রে এই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ওরে কায়া কোন দিকে খেয়াল রাখো? তুমি আমার দিকে খেয়াল রাখবা। আমি তোমার আজকে মনিব। লুক অ্যাট মি ইন দিস স্টেজ বাই দ্য পপুলেশন অ্যাট নাইট। আজকে রাত্রের জন্য আমি তোমার মনিব, আমার দিকে ফলো করবা। দরদির আমার, এখানে আমার আরেকটি আলাপ থাকবে। এই বাজাস না, একটা ঢোকা দিবি না। আরেকটি আলাপ থাকবে, কারণ প্রশ্নগুলা প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে ঠিক মতো না পৌঁছাইলে জবাব নেবেন কি? আমার আরেকটু আলাপ থাকবে, সেটা হলো মা খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা উনি সিলেকুটার পারে দাঁড়িয়ে দেখছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বকরিগুলো মাঠে নিয়ে সব এড়ে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে। উনি এক জায়গায় শুয়ে আছেন, তার একটা সাপে এসে পাখার মতো হেলে দুলে বাতাস করছে, আর একটা সাপে ছাতার মতো ছায়া করে রাখছে। আমার জিজ্ঞাসা, মেঘা ছায়া করে রাখতো তাতে আমার দুঃখ নাই, কিন্তু একটা সাপে ছায়া করে রাখলো ছাতার মতো, আর একটা সাপে পাংখার মতো বাতাস দিল। আমার তো জানা দরকার এই সাপ দুইটা কারা। বোঝা যায় আমার কথা? এই সাপ দুইটা কারা দেখেন, আরো কি আসতেছে, বাজাও। বলো এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই, বলো এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই। কায়ার শরীর
দেখি ও রে তার ছায়া নাই সে লাশরি কি কায়ার শরীর ছায়া দেখি যার ছায়া দুনিয়াতে নাই সে একমাত্র আমার আল্লাহ লাশরি কি ফকির লালন বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি কলিতে আমি দাদাই হাইরে বলি লালন বলে তার হাকিকি বলিতে আমি ডরে লালন বলে তার হাকিকি কলিতে আমি ডরাই। এবার নিগুড় তত্ত্ব আসতেছে। যার কোনো শরিক নাই সে হলো আমার আল্লাহ, আল্লাহর কোনো ছায়া নাই। কি কোন আমার নবীজির মতো এই রকমের চেহারা দুনিয়া তার কেউ নাই। আমার নবীজিরও কোনো শরিক নাই, আমার নবীজির ছায়া দুনিয়াতে পড়ে নাই। আল্লাহ শরিক নাই, আল্লাহর ছায়া নাই, নবীর শরিক নাই, নবীজির ছায়া নাই। তবে কি আমরা ভাববো ওনারা দুইজনই একজন? মদিনায় রাসূল নামে এলো রে ভাই বলো এই মদিনায় রাসূল নামে এলো রে। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন যে 3টা প্রশ্ন করা হয়ে গেল। বাবারে একটা বিল্ডিং করতে গেলে তার ফাউন্ডেশন যদি ভালো না হয় তাহলে বিল্ডিং করা যায় না। এই জন্যে জিন্দা রাসূল যে উনি আমি মেনে নিয়েছি, তারপর আমার মনের মধ্যে দ্বিধা আছে, এই জন্য ওটা আগে কারেক্ট করে আগে সাবজেক্ট সুন্দর করি যে উনি সত্যিকারের জিন্দা রাসূল কি না। ওরে কায়াধারী হয়ে কেন কায়াধারী হয়ে গেল তাহার ভাবে ছায়া নাই এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই বলো এই মদিনায় রাসূল নামে এলো রে ভাই। কায়াধারী হয়ে এলো, কায়াধারী হয়ে এলো কায়াধারী হয়ে এলো, তাহার ভাবে ছায়া নাই এই মদিনায় রাসূল নামে কে এলো রে বাবরসি ভাই। হ্যালো আমি ভাই সাইড বলে সাউন্ড একটু বাড়াইতে হবে ভাই। দরদি নামটা কি জানো? আর সাউন্ডটা যখন তখন চিনছি বাবরসি ভাই 500 টাকা আউল ভাইরে দিছে, 200 টাকা দিছে। তো যাক, দু একবার আসলে পরে পরিচিত হলে পরে অনেক কিছুই ভালো লাগে, অনেক কিছুই বোঝা যায়। তো আমি যদি আমার কথায় কোনো ভাষায় কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনাদের তুলে ধরবেন যে এই বিষয়টা বুঝলাম না, এইটুকু আমার অনুরোধ। তবে সবার পায়ে ধরে অনুরোধ রাখি আজানের আগ পর্যন্ত যেন আপনারা কেউ উঠেন না। আজকে একটা নতুন খবর আছে। পঞ্চম আজ আমার তাড়ায়া দিও না বাবা করিম শাহ, আমি কাতরে নয় করি দয়ার ভিখারি। দ্বার খুলে দাও করিম শাহ বাবা, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও গো দয়াল দয়ার ভিখারি, আমার দ্বার খুলে দাও ও দয়াল চান দয়ার ভিখারি। আমায় ধারায়া দি ও না বাবা কাতরে বি নাই করি আমায় তারা দিও না করি সব কাতরে বি নাই করি আমি তো দয়ার ভিখারি।
ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দয়াল। Yes. আমার দয়াল বলতে পারে দ্বার মানে দরজা, ভক্তের জন্য তো গুরুর দরজা খোলাই আছে, তুমি আইসো। আমি কিন্তু ওই দরজার কথা কইতেছি না। আমার বাম স্তনের আড়াই আঙ্গুল নিচে একটা কাল্প নামে একটা জায়গা আছে, ঘর আছে। এই ঘরের কোনো দরজা আমি আজও অবধি খুলতে পারি নাই। আমার জন্য এই ঘরের দরজাটা দয়াল খুলে দেয়। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দয়াল। ভিখারি আজ খাড়া দরজায় অফুরন্ত ভান্ডার হতে দাও দয়াল, দাও কিছু আমার। দয়াল ভিখারি আজ খাড়া দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে দাও, দাও কিছু আমায় দয়াল। হাই হাই ভিখারি আজ খাড়া দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হতে দাও দয়াল, দাও কিছু আমায়। আমি শত জন্মের অপরাধী তবু ওই ধনের ভিখারি, আমি শত জন্মের অপরাধী ওই ধনের ভিখারি। আমি শত জন্মের অপরাধী ওই ধনের ভিখারি দয়ার ভিখারি। দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দয়াল। আসো তুমি থাকবে চিরকাল, তুমি তো জানো গো দয়াল আমি কি ধনের কাঙ্গাল। তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল দয়াল। আসো তুমি থাকবে চিরকাল, তুমি তো জানো গো দয়াল আমি কি ধনের কাঙ্গাল। তোমার কাছে ও বাবা করিম শাহ, ও আমার সদাই যেন থাকে সামাল। আমি সেই জনের কাঙ্গাল, আমি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দয়াল। এইভাবে আর কান্দাবে কত তোমার চরণে রাইখ দয়াল প্রতি মুহূর্ত। হায় এইভাবে আর কান্দাইবে কত চরণে শরণ রাখিও দয়াল প্রতি মুহূর্ত দয়াল। এইভাবে আর কান্দাবে কত তোমার চরণে শরণ রেখ দয়াল প্রতি মুহূর্ত। তোমার নাম ধরে দা মহন্ত ভব পাদের কান্ডারি, তোমার নাম মহন্ত ভব পারের কান্ডারি। তোমার নাম ধরে দা মহন্ত ভব পাদের কান্ডারি দয়ার ভিখারি। আর খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় আর খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। আসো তুমি থাকবে চিরকাল, তুমি তো জানো গো দয়াল আমি কি ধনের কাঙ্গাল। আসো তুমি থাকবা চিরকাল, তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল দয়াল।
তুমি থাকবে চিরকাল তুমি তো জানো গো দয়াল আমি কি ধনের কাঙ্গাল ওরে তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি দয়াল ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় তারায়া দি ওনা দয়াল কাতরে বি নাই করি আমায় তারায়া দি ওনা বাবা কাতরে বি নাই করি আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও ও গো দয়াল আমি তোমার দয়াল ভিখারি নুরুল ইসলাম না নুরুল ইসলাম দরদি বাবা আকাশ বয়াতি আকাশ বয়াতি সাহেব যদি আপনি আমার কথা শোনেন দয়া করে মঞ্চে আসবেন নজরুল ভাই ডাকছে সেই সাথে আমার খবির ভাই খবির বয়াতি আছেন আমি তাকেও ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই বাবা তোমার এই লাইনটা বড় করতে হবে মানুষ সুস্থ মতো বাড়ি থাকতে পারে না বর্তমান যে গরম তারপরেও আমার মায়েরা বাজানেরা এত গরম উপেক্ষা করেও আল্লাহর অলির দরবারে আমাদেরকে চরণ ধরে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমার বাজান এই দরবারের একেবারে নিবিড় সম্পর্ক যার সাথে বাবা আইনাল সাধু যার মাধ্যমে আল্লাহর ওলির দরবারে আসার সৌভাগ্য হয়েছে আমার তিনি আমাদের মাঝে পালা বন্টন করেছেন আজকের পালা হচ্ছে জিন্দা রাসূল অর্থাৎ যিনি ছিল আছে থাকবে আর হলো তার সাহাবা বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই জনাব নজরুল ইসলাম বয়াতি সাহেবের সাহাবার ভূমিকায় দাঁড়িয়েছেন আর আমাকে দেওয়া হয়েছে সেই জিন্দা রসুলের দায়িত্ব মহান পরওয়ারদিগারের কাছে শুকরিয়া করি মানব জীবনে এসে আমার হুজুর পাকের দুই একটি কথা বলার সৌভাগ্য আল্লাহ দান করেছেন এর চাইতে বড় কিছু পাওয়ার আর নাই পাড়ার শুরুতেই বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকিরের একটি গান এখানে গানটা একটু বুঝতে হবে গানের ভাষায় বলা হলো কায়াধারী হয়ে এলো তাহার কেন ছায়া নাই এই মদিনায় ছোট ভালো করে বুঝবেন এই মদিনায় এটা কাছে না দূরে কাছে ছোট এটা কাছে না দূরে হায় আল্লাহ বাংলাও বুঝিনি আরে কাছে ওই
যদি বলা হতো ওই মদিনায় তাহলে দূরে, তাহলে দূরে হতো। যেহেতু বলছে এই মদিনায়, তাহলে এটা নিকটে। বাবাজান কথাটা বোঝা গেছে? এই মদিনায়, এই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই? কে এলো রে ভাই? পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা কাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, যিনি আমার ভিতরে থাকেন, আছেন, আমিও জিন্দা আছি। সুবহানাল্লাহ। এজন্য সাইজি বলেছেন এই মদিনা। বাংলা পড়েন নাই স্কুলে, স্বরবর্ণ পড়েন নাই? সরিয়, সরিয়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই। এটাও কি বোঝা হয় নাই? এই হলো গানের ধরন। সেখানে গানের মধ্যে প্রশ্ন হলো, আমার রসুলের তো ছায়া ছিল না, আপনি জিন্দা রসুল, আপনার তো ছায়া আছে, আপনার আমি জিন্দা নবী কেমনে করে, জিন্দা রসুল কেমনে মানি? আমি তো আর তোমার মানবার কইনি, মনে চাইলি মাইনো, না না মানবা। আচ্ছা আচ্ছা বেটা, কোন পিসাব সাইনবোর্ড লাগাই না আইসা আমি তোমার মুরিদ করুম। আচ্ছা বেটি, কি লাগাইছে? না মাইকিং করে বেড়ে আইসো আমি তোমাকে মুরিদ করু না, যার রসুলের দরকার আসবা, যার দরকার না আসার দরকার। তাই তো বেটা। তারপরেও প্রশ্ন করছে, তার জবাব দিতে হবে হবে। মেঘে যারে ছায়া ধরে অত্যন্ত ধূপের সময়, ধূপ পর্যন্ত প্রখর রৌদ্রকে আমাদের কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ধূপ বলা হয়। লাস্টে লিখেছেন, ছায়াহীন কায়া দেখি, শরিক নাই তার, লা শরিকি, লা শারিকি। ফকির লালন বলে, তার হাকিকি বলিতে ডরাই। আচ্ছা, আমি জানতাম নজরুল বাজারের শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করছে, ইংরেজি কইলে শুনলাম। আপনি কেমনি করে গানটা গাইলেন, যেটা লালন ফকির কবে সাহস পাইনি আবুল ফকির কব? আচ্ছা বেটা, কবির ভাই কথা কও না কে? লালন ফকির কইতে সাহস পায় না, সারা পৃথিবীর মানুষ যারে স্মরণ করে জ্ঞানীরা তাকে সম্মান করে, হেই কবির সাহস পায় না, আর আমি পুঁটি মাছ। অতএব আমার দ্বারাই হবে না। এবার লালন সাইজি গান আপনি গাইছেন, আমি একটা সাইজির গান শোনাইতে চাই। হ্যাঁ, দেখেন উনি আবার এ জায়গায় কি বলছে। আমরা এই গানটা একটু শুনি, ভাল লাগে নাকি আপনাকে? ভালো লাগে? অবশ্যই একটু নীরবতা পালন করবেন। এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা সত্যিকারে, আবারও বলছি, আপনারা যে কিভাবে, আমাদের এখানে ফ্যান আছে, এ পাশে ফ্যান আছে, তারপরেও কত কষ্ট। এজন্য আমি সকলের চরণে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখি। আমি গানটা গাওয়ার আগে একটা কথা বলবো। আমার কথাগুলিকে বাজানরা বোঝা যায়? বোঝা যায়? আচ্ছা, আল্লাহ রসুল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হলো মাওলা আলী, এরা সম্পর্কে কি ছিল দুনিয়াদারিতে একটু বলেন। কবির ভাই, নবীজি আর মাওলা আলী দুনিয়াদারির সম্পর্ক কোনটা কি ছিলেন? একটা সম্পর্ক না,
তার প্রথম হইল আপন চাচাতো ভাই, এবং নবীজি যেই মাওলা আলীকে নিজের মতো করে লালন পালন করেছেন, আপন চাচাতো ভাই। এরপরে হলো সর্বপ্রথম আমার হুজুর পাকের কাছে উনি সাক্ষী দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্যটা প্রথম কে দিয়েছিলেন? মাওলা আলী, আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিলাম। এরপরে হইল জামাই। ঘটনাটা মক্কার নয়, ঘটনাটা মদিনার। আল্লাহর হাবিব মরুভূমির ভিতর দিয়ে চলছে, একটা খেজুর বৃক্ষের নিচে আমার হুজুর পাক বসছে, মাওলা আলীর সঙ্গে ছিলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমার জানবার জন্য বড় আশা জাগছে, কিন্তু পরিবেশ হয় না। আমি সেটা, সব কথা কি সব পরিবেশে বলা যায়? তো যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে একটা কথা আমি জানতে চাইতাম। আল্লাহ রসুল বলল, আলী তুমি কি বলতে চাও বলো। মাওলা আলী জিজ্ঞেস করছে, হুজুর আপনি কে? কি জিজ্ঞেস করলো? আচ্ছা, নবীজির আলীরে চেনে না? চেনে না? অবশ্যই। যারে চেনে না তারে জিজ্ঞাসা আপনি কে? এই বসো বাজান, বসো বাজান, বসো। এগুলো খুব মারাত্মক কথা, এটা ইউটিউবের মধ্যে যাচ্ছে। ছোট বাজাও পলাশ। তো রসুল পাক বলছে, আলী তুমি কি বলো, আমি কে তুমি চেনো না? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি না। করলো, বলে কেন? আমি তোমার চাচাতো ভাই। তখন কিন্তু হাসান হোসেন দুনিয়াতে আসছে। তো রসুল পাকের কথা শুনে আলী বলল, আমি আমার চাচাতো ভাইকে চিনি, কিন্তু আপনি কি? কারণ 18,000 মাখলুকাতে যা সৃষ্টি করা হয়েছে তার প্রত্যেকটির প্রতিচ্ছবি আছে, ছায়া আছে। আপনার ছায়া নাই, আপনি কে? তখন বলছিল, আমি তোমার শ্বশুর হই। মাওলা আলী বলছিল, আমি আমার শ্বশুরকে চিনি, আপনি কে? বলল, আমি হাসান হুসাইনের নানা। বলল, আপনি আমার সন্তানের নানা, এটা কি আমার অজানা? আপনি কে বলুন? 18,000 মাখলুকাতের সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ আপনার নামে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আপনি কে? তখন বলছিল, ফাতেমাতুজ জোহরার বাবা। আসলে তো বাবা, যেটা মূল কথা, গুরুকে বাজানো সহজে চিনা যায় না, সহজে গুরু ধরাও যায় না। তখন মাওলা আলী আলাইহিস সালাম নবীর কদম মুবারকের মধ্যে পড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়েছে মনে হয়, আসলে একটু জানতে চেয়েছিলাম আপনি কে। আমার হুজুরে পাক মাওলা আলীকে টান দিয়ে উঠাইলেন, বলল, তুমি কাকে দেখতে চাও? মান রানী ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখছে উনি হককে দর্শন করি। সুবহানাল্লাহ। যিনি আমাকে দেখলো তার হককে দেখার আর বাকি থাকলো না। এই বসে নেই। এজন্য আমার হুজুর পাকের একটি হাদিস আছে, বাণী, মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে না একমাত্র আবু তালিবের পুত্র আলী ছাড়া। তাহলে এবার বোঝেন, যারে দেখলে হককে দেখা হয় উনি কে রায়, আপনি জ্ঞান দিয়ে বোঝেন, আপনার বুঝে যা আসে। সেখানে দাঁড়িয়ে ধরবে যে লালন শাহ ফকির কি বলছে, আমরা একটু শুনি।
ভারিয়ে দেখবে রায়ে রূপ ভরিয়ে দেখবে রায়ে রূপ ভারিয়ে দেখবে রায়ে চলে গেল দয়েময় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রূপ ভরিয়ে দেখবে রায়ে রূপ ভরিয়ে দেখবে রায়ে চলে গেল দয়েময় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় ছোট গানের ধরনটা বুঝতে পারছেন রূপ ভারিয়ে দেশে বেড়ায়ে চলে গেলেন দয়েময় আমার রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় তাহলে গানের কথাগুলি বুঝলে আমরা অনেকটা সারাংশ পেয়ে রূপ ভরিয়ে দেখবে রায় রূপ ভরিয়ে দেখবে রায় চলে গেল দয়েময় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলের এই পথে ঘাটে মেঘে তারে ছায়া ধরে রাসূলের পথে ঘাটে মেঘে তারে ছায়া ধরে দেখিবন বর্তমানে দেখিবন বর্তমানে কে এলো এই মদিনায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রূপ ভরিয়ে দেখবে রায় রূপ ভরিয়ে দেখবে রায় চলে গেল দয়েময় কি দিব তুলনা তারে খুঁজে পাই না এ সংসার কি দিব তুলনা তারে খুঁজে পাই না এ সংসারে জন্ম যার এই মানবে ওরে তারপরে নাই ভূমে জন্ম যার এই মানবে আই ছায়া তারপরে নাই ভূমে দেখ দেখিবন বিচার করে বিচার করে দেখিবন দেখ দেখিবন বিচার করে জীবের কি সেই দরজা হয় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রূপ ভরিয়ে দেখবে রায় রূপ ভরিয়ে দেখবে রায় চলে গেল দয়েময় ছোট বাজাও একদম ছোট আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক সুফিবাদের মহান প্রচারক সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী রহমাতুল্লাহি আলাইহি তার একটা গজলের মধ্যে আমি দেখেছি ওনার এই গজলটার মধ্যে বলেছেন স্বরূপেতে রূপ রূপেতেই স্বরূপ নিজেকেই নিজে আরোপ করে সৃষ্টির আগে ছিলেন সাইর আগে ধ্যানের যুগে দেখিলেন যা ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন নিজেকেই নিজে আরোপ করে আপনাকে পথিক দর্পণে হেরিও
মুহাম্মাদি একটা রূপ নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের অহেদে আহাত রাগেতে বসে। আহম্মদ রূপ নয়নে ভাসে, আপনি কায়া মুহাম্মদ হইল তার ছায়া। সাধক হালিম কয় মায়া বুঝিলাম, আল্লাহ হইল কায়া, আমার রসুল হইল তার ছায়ার কোন ছায়া। আবার এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা দেই, ছোট বাজাবি যারা এখানে আছেন, আপনার কাছে একটা প্রশ্ন করব। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সোমবার ভোরের সময় আব্দুল্লাহর গৃহে মা আমিনার উদর থেকে একটি শিশুর আগমন হলো। তার নাম কি? বলেন বলেন, এই বাজায় না, মুসলমানরা কো হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো, এটাই কি? হ্যাঁ, আমি সরকার, আমি ফকির, আমি গায়ক, আমার তো একটা নাম রাখা আছে। অবশ্যই নাম রাখা আছে না? উনার নাম হলো মোস্তফা। এই জন্য আহম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা। কে বলছে আপনাকে রসুল কারো ঘরে জন্ম নেয়? রসুল কারো ঘরে জন্ম লয়, ওলি আল্লাহ কারো ঘরে জন্ম নেয়, কোন পীর কারো ঘরে জন্ম লয়। কথা বলেন, একজন গায়ক কারো ঘরে জন্ম লয়। রসুল কে হয়? যিনি রিসালাত প্রাপ্ত হয় তাহাকে রসুল বলা হয়। এটা কারো ঘরে জন্ম লয় না। আর যার গুণগান গাই উনি হলো মোস্তফা। ওনার কতকগুলি নাম ভাই, আমার হুজুর পাকের কতকগুলি নাম। আল্লাহর নাম হইল 99টা। আর তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আমার হুজুর পাকের নাম লিখেছেন 4500। সুবহানাল্লাহ। তাও খাস নাম, খাস নাম, তাও খাস নাম। যে নাম ধরে ডাকবা ওই নামে মুক্তি পাবা। সুবহানাল্লাহ। কাজেই রসুল, অলি, অলি আল্লাহ, পীর মুর্শিদ এরা কারো ঘরে জন্ম লয়। এটা হতে হয়, এটা হতে হয়। ডাক্তার কারো ঘরে জন্ম লয়, হ্যাঁ, কোন চেয়ারম্যান এমপি কারো ঘরে জন্ম লয়। এটা হওয়ার বিষয়। তো রসুল যিনি রিসালাত প্রাপ্ত হয় তিনি রসুল হয়। সুবহানাল্লাহ। এটা কারো ঘরে জন্ম লয় না, কাউরে জন্ম দেয় না, দেয় না। এবার আসেন আর একটা কথা বলি। একটা প্রশ্ন করছে, দুইজনই তো লাশ শরীক, তাই দুইজনই কি একজন? এই দুইজন বাবাটাই কাফের। দুইয়ের মধ্যে পৃথক ভাবাটাই কি? কি এটা আমি বলি? এটা পবিত্র কোরআন শরীফের সূরা নিসার মধ্যে বলেছেন, পৃথক ভাবিও না। ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনুল্লাহি ওয়া রাসূলিহি উলাইকাল হুমুল কাফিরুনা হাক্কা। পৃথক ভাবিও না আমার মধ্যে, আমার রাসূলগণের মধ্যে। কাফের কারা? যারা আল্লাহ এবং রাসূল থেকে পৃথক ভাবে, এরাই হলো কাফের। কাফের। এই জন্য শাইখি লালন বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, রাসূল, ইহাতে নাই কোনো ভুল, নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না, এমন কথা আল্লাহ কোরআনে কয়। বলছে দুইটা সাপে ওনারে একটা বাতাস একটা ফোনা ধরে থাকতো, ছায়া দিত। কিতাবে লিখছে আল্লাহ রসুলকে অগণিত ফেরেশতারা সবসময় সহযোগিতা করত। এটা কিতাবের কথা বলছি।
আমার কবির ভাই 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। এবার আসেন, এটা কিতাবি কথা। একজন আল্লাহওয়ালা মানুষের দুইটা শক্তি দিয়ে চলতে হয়, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান, দুই প্রকারের নিয়ামত যিনি অর্জন করে পৃথিবী তাকে সম্মান করার জন্য পাগল হয়ে যায়। এটা হলো রূপক শব্দ। এই যে সাপ, বলে গেল রাসূলকে চিনিলে করে ও গাছে দাদা। আহম্মদ নাম লেখিতে মিম হরফ হয় নফি করতে। আহম্মদ নাম লেখিতে মিম হরফ হয় নফি করতে। ছোট আহাদ এক, আহম্মদ একক। আহাদ, আহম্মদ আর মুহাম্মদ। মুহাম্মদ লিখতে মিম হে মিম দাল, আর আহাদ লিখতে আলিফ হে দাল। আহাদ, আহম্মদ, এটার মধ্যে আবার মিম নফি করা হয়েছে। এই লীলা বুঝা বড়। আস্তে 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 রাখি, আপনারা বিরক্ত হন না তো? হ্যাঁ, আচ্ছা, আমার নাম ফকির আবুল সরকার ফরিদপুরি। আমি গাড়ি চালায় যাইতেছি, কবির ভাই দেখছে, এই সরকার দাঁড়াও দাঁড়াও। সরকার দাঁড়াই গেছে, দাঁড়াবে না? দাঁড়াবো কিনা? নজরুল বয়াতি, এই বয়াতি, দাঁড়াই গেছি। আমাকে আইনাল সাধু কয়, ফকির হইলে যাও। কেউ সরকার, কেউ দয়াল, কেউ ফকির, কেউ বয়াতি। আচ্ছা, আমার নাম কি তাই? ভালো করে বুঝে নিবা। এখন যদি আমারে কবির ভাই বলে, আবুল ভাই আপনার ঠিকানাটা একটু লিখে দেন, আমি খালি বয়াতি লিখবো, খালি ফকির লিখবো, খালি সরকার লিখবো, খালি আবুল লিখবো। লিখবো ফকির আবুল সরকার ফরিদপুর, তাই তো? আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু এর মধ্যে ওয়া আছে এবং আছে এন্ড। আমরা কি করছি? বাক করছি। এনে আমরা বর্তমানে আল্লাহর ভুল ধরি। বর্তমানে একদল বাইরেছে, আমরা যে কোরআন ভরি এটা বলে বেদাতি গো কোরআন। নাউজুবিল্লাহ কোন নাকি? হ্যাঁ, এটা বলে বেদাতি কোরআন, এর মধ্যে বলে ভুল আছে। নাউজুবিল্লাহ। পুরা ভালো কোরআন শরীফ দিবার জন্য আসতেছে। কোরআন তো আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এর মধ্যে এন্ড এবং ওয়া নাই। ক্লিয়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলি বোঝেক না বুঝলি? রূপরিয়ে জলবে রায়, রূপরিয়ে জলবে রায়, চলে গেল তোয়ে মো। আহম্মদ নাম লেখিতে মিম হরফ হয় নফি করতে। আহম্মদ নাম লেখিতে মিম হরফ হয় নফি করতে। আহম্মদ, 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 আহম্মদ নাম লেখিতে মিম হরফ হয় নফি করতে। সিরাজ শাহ কয় লালন তোকে,
দিলাম তোকে কিঞ্চিত নজিরা দেখায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় রূপালিয়ে দেখবে রয় রূপালিয়ে দেখবে রয় চলে গেলে পরে আমার নজরুল ভাইয়ের যিনি মুর্শিদ কেবলা সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী, আমার আইনাল বাবার মুর্শিদ কেবলা, এই দরবার অনেকেরই পীর মুর্শিদ আছে। আচ্ছা, যাদের পীর আছে, যা আপনারা যখন মুরাকাবা করেন এখনো আপনি আপনার পীরকে খেয়াল করে দেখেন কিনা? দেখেন দেখেন দেখা যায়। আচ্ছা, যদি আপনি দেখেন, হালিম সাহেবকে তো নজরুল ভাই দেখতেছে, আমি যদি কই আমার দেখাও, দেখাইতে পারবো? যারে দেখা যায় দেখানো যায় না, তার ছায়াও জমিনের মধ্যে পড়ে না। আরে মানুষের তো ছায়া নাই মিয়া, মানুষের ছায়া আছে। এ দুইটা কি? এটা কি? কার হাত? মানুষের হাত। এটা মানুষের মাথা, এটা মানুষের মুখ, এটা মানুষের পেট, এটা মানুষের পাও। মানুষ কো খাইছে রে, যা দিয়ে মানুষ তৈরি হয় এটা তোমার মধ্যে আছে। এখন খুঁজলে পাওয়া যাবে না। যারে পাও না তার ছায়া পাও কোথায়? চার ভাগে বুঝাইলাম, এরপরেও দেখবা বুঝাইলাম না, রোগ খালি বার বয়সকে এমন ওষুধ দি মুতরে খালি রোগ যাতে বাড়ে, লাস্টে জন্মের হারাহারে। যেই গানের তেল ওই গানের খোল বোঝাপড়া করলে সাইদির হাতে বুঝো। আর একটা গান গাইতে হবে, গানটা গেয়ে ছোট করে ছাড়বো, দেখা যাক। সামনে একটু ঝামেলা বেশি আছে, এটা আমি জানি। রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায়, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মানুষ, রূপসাগরে ডুবলে পাইবে তারে। এই গানটা গাওয়ার একটা কারণ আছে। বাবাজান মহন্তর একটি গান করে, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার, কয় আবার উইটে কইব আমার দরজা তো খোলাই। তাহলে এই দরজা দরজা না, এইখানে একটা জায়গা আছে, তার নাম হলো কাল্প। এইটার দরজাটা খুইলে, এই জন্য বাবা জানের গানটা আমার মনে। লাহুদ নাসুদ মালকুদ জবরুদ
মুকা মারুয়া মুকা মাহুদ খোঁজো মুকা মাহমুদার পরে পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে নজরুল ভাই 100-র মধ্যে 60 জন ভক্ত বর্তমান দেখছি পীরের বাড়ি ওরস কবে তাই জান না। আরে এক ভাইরে জিজ্ঞেস করে আরে মেয়ে ভাই আমাকে ফলের ওরস দিনই কবে কয়ে দিয়ে 1 সপ্তাহ আগেই চলে গেছে। এইরকম ভক্তকে যদি একবারে পাড়াইও কলম খুলে হেলায় তাও কলম খুলবো না। আর মানুষের মধ্যে 5টি নফস, কয়টা? নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, মুতমাইন্না, নফসে রহমানি। একজন মানুষ যখন কামেল পীরের কাছে আত্মসমর্পণ করিয়া তার আদেশ নির্দেশ মোতাবেক মুরাকাবা, মুশাহেদা, মুপাচ্ছেবা, ফানাপি শায়েক করতে থাকে, যখন একটা মানুষ ফানাপি শায়েকের দরজায় পৌঁছায় তখন ওই মানুষটার 3টে নফস বিলুপ্ত হয়ে যায়। যখন নফস বিলুপ্ত 3টে হয় তখন ওই মানুষটা পৌঁছায় গিয়ে নফসে মুতমাইন্নার উপরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ একটা নফসকে ডাক দিয়েছেন, হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতি মানুষ যারা চেনে নাই ওরা জান্নাতের পথ জীবনে পাবে না। এই 3টি নফস যখন বিলুপ্ত হইয়া একটা ভক্ত যখন ফানাপি শায়েকের মধ্যে পৌঁছায় তখন ওই ভক্তটা হয়ে যায় একটা শিশুর মতো। শিশু বোঝেন না? শিশু বোঝেন? 2 মাস 4 মাস 6 মাসের বাচ্চারা কি কয়? শিশু কয় না বাবা? ওই শিশুর কি লাগবে কে জানে? শিশুর কি লাগবে কে জানে? জানে হলো তার মা। শিশু কখনো বলে না আমারে গোসল করাই দাও, কয় আমারে খাওয়াই দাও। মাই বোঝে আমার সন্তানকে গোসল করাতে হবে, আমার সন্তানকে একটু খাওয়াতে হবে, এটা মা ছাড়া কেউ জানে না। একটা ভক্ত যখন ওই পর্যায়ে পৌঁছিয়ে যায় তখন ভক্ত হয়ে যায় শিশু, আর আমার করিম শাহ হয়ে যায় তার মা। এই জন্য বাবাজান আব্দুল হালিম বয়তে আর একটা বাণী আছে, বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম। হ্যাঁ, বছরের মধ্যে গুরু বাড়ি যাওয়ার কোনো যোগাযোগ নাই, কোনো খেদমত নাই, গোলাম নাই, খালি তার বিপদ সারে না এই গল্প। এই জন্য বাবা কলমের তালা খুলবা, ঘরের দরজা খুলতে হইলে মরা হইতে, মরা মরা মতো কাবলা আনতা মৌত। মরণের পূর্বে একবার মরে যাও, ঘরের দরজা একলাই খুলে। জীব করে প্রেম নদীর কিনারে আগুন করে। লাহুদ্দিন আসু, মলকুদ জবরুদ, মুকা মারুয়া মুকা মাহুদ, খোঁজো মুকা মাহমুদার পরে পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে, পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে। লাহুদ্দিন আসু, মলকুদ জবরুদ, এই মুকা মারুয়া মুকা মাহুদ রে, খোঁজো মুকা মাহমুদার পরে পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে, পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে। আরে পাগল লামা কানের খুললে তালা,
সদাই ঝলো মারে আমার মুর্শিদের ডাকে সদাই ঝলো মারে আপন ঘরে রূপসাগরে ডুবলে ভাই বেতারে রূপসাগরে ডুবলে পাবি আরে আপন ঘরে রূপসাগরে ডুবলে তো সব আছে আরে হায় হায় রূপসাগরে ডুবলে পাবি আরে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি আরে তালা মারছে কলবেতে সাবি করিম শাহ বাবার হাতে মুর্শিদ বিনে খুলবি কেমন করে তালা মারছে কলবেতে সাবি হালিম চান বাবার হাতে তারে সারা খুলবে কেমন করে বসার মনোরে তারে সারা খুলবি কেমন করে পাগল মনোরে তারে সারা ওরে মানুষ ঘরে তোমার ভাঙ্গা বেলা ঘরে তোমার ভাঙ্গারে বেলা অরে পুতে কই আছে যারা মনের বেড়া লাগাও শক্ত করে ঘরে মনের বেড়া লাগাও শক্ত করে আপন রূপসাগরে ডুবলে পাবি তারে হায় হায় রূপসাগরে ডুবলে পাবি তারে আপন যেজন হলো ভাবের মরা চর্ম চোখ বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে রাখো মানুষের মুখের ভাষা যখন বন্ধ হয় তখন চোখের ভাষার পাওয়ার বাড়ে আল্লাহর ওলিরা আমাকে মতো কথা কইছে অনেক সময় চোখের তাকানিতে অনেক মানুষ জাত হয়ে যায় কারণ রেসালতের নূর তার কলবের মধ্যে জমা হয়ে যায় সেই নূরের তাজাল্লি এটা চোখ দিয়ে বের হয় আর এই চোখের ভাষা শুনবার জন্য বুঝার জন্য হাজার হাজার মানুষ দরবারে গিয়ে বসে থাকে ভুল বলছি বড় বড় বক্তারা আমাকে মতো গায়করা হাজার হাজার মানুষ এত কিছু করেও বসায় রাখতে পারি না আর আল্লাহর ওলির দরবারে এটা কথা শুনবো কোন সময় আসবো তার জন্য 12 ঘন্টা বসে রয়েছে এইটা বুঝার একটা ব্যাপার স্যাপার তা না হইলে মানুষ ওলি আল্লাহর কাছে বাজান যাইতো যেজন হলো ভাবের মরা চর্ম চোখ তার বন্ধ করা মাসুক বিনে কান্দে জানে ভাষার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে এটা শব্দ মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে যেজন হইল ভাবের মরা চর্ম চোখ তার বন্ধ করা আমার কর্মী শাহ বাবা আমার ল্যাংটা সাই আমার ভান্ডারি আমার দুর্গাপুরী মাসুক বিনে কান্দে যারে ভাষার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে ভাষার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে আমি যেই দিকেতে ঘুরাইয়া ওই দিকে ঘুরাইয়াছি ওই দিকে তোমার দেখি ঘুরাইয়াছি ওই দিকে দেখি সেদিকে
ওই দিকে তোমারে দেখি যাই দিকে ঘুরাই আঁখি ওই দিকে দেখি যেদিকে ঘুরাইলাম আঁখি ওই দিকেই তোমারে দেখি সাধক হালিম মিয়া চিনল না তোমারে সাধক হালিম মিয়া চিনল না তোমারে আপন গো মানুষ যে জন তোর এই হৃদয় মাঝা যে জন তোর হৃদয় মাঝারে নির্জীবীকে সজীবী করে এই যে দেখবি তারে দেখবি তারে প্রেম নদীর কি তারে আপন ঘরে সাগরে ডুবলে পাবি তারে রবি সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায় রবি সাগরে ডুবলে পাবি তারে করবি রবি সাগরে ডুবলে পাইবা তারে আপন ঘরে সাগরে ডুবলে পাইবা তাহারে